তো বন্ধুগণ, আগের দুইটা টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখেছি যে একটিতে আমরা দেখলাম যে কিভাবে শুধুমাত্র দুটো এর অর্থাৎ দুটো অ্যাসোসিয়েটিভ এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো চেক করে কিভাবে ডিফারেন্স করা যায়। তারপরের টিউটোরিয়ালে আমরা দেখলাম যে এর যে অ্যাসোস ফাংশনের মাধ্যমে কি এবং ভ্যালু দুটাকেই চেক করে কিভাবে আপনি ডিফারেন্স বের করবেন। তো এখন আমরা চাচ্ছি যে শুধুমাত্র কি চেক করে আমরা ডিফারেন্স করব। তো তার জন্য এর একটা স্পেশাল ফাংশন আছে, সেটা হলো এর ডিফ কি। যেমন সাপোজ আমরা দুটা নিচ্ছি, হ্যাঁ, দুটা নিয়ে আমরা রেড দিলাম, তারপরে গ্রিন দিলাম, ব্লু দিলাম, তারপর আমরা রেড গ্রিন দিলাম। এখানে সাপোজ আমরা চেঞ্জ করে আমরা এটাকে পিঙ্ক দিয়ে দিই, পিঙ্ক। তো এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, সাপোজ এখানে রেড দিলাম এ, আমরা এখানে এ দিয়ে নিই। ওকে, তারপরে আমরা সাপোজ এখানে আমরা যেটা দিলাম গ্রিন দিলাম, আমরা ব্লো করে নিই, ব্লো। তো ব্লো দিলাম, তো ব্লোটাকে আমরা এখানে সি দিয়ে নিই, এটাকে সি দিয়ে নিলাম। ওকে, তো ব্লোটাকে সি দিয়ে নিলাম, তারপরে আমরা পিংটাকে আমরা কি করলাম, ডি দিয়ে নিলাম, একটু চেঞ্জ করে দিলাম জাস্ট আমরা ডিফারেন্সটা বোঝার জন্য। তো এখন আমাদের এই যে তিনটা এখানে রাখার দরকার নেই, আমরা দুটাকে ডিফারেন্স করছি। তো এখন আমরা সে কি করবে, শুধু কিটাকে চেক করবে। এই যে এ বি সি ডি, এ সি ডি, এখানের মধ্যে সে এই যে এর সাথে এটাকে কম্পেয়ার করবে, এর এলিমেন্টের সাথে কম্পেয়ার করে যে ভ্যালুটা সে এখানে ডিফারেন্স পাবে, সে এই এক নাম্বার এর ভ্যালুটাকে সে প্রিন্ট করবে, অর্থাৎ ডিফারেন্স ভ্যালুটাকে সে প্রিন্ট করবে। তো সাপোজ ধরুন এখানে এতে রেট আছে, সুতরাং এতে রেট আছে এ, সে এ বাদ দিবে। তারপরে দেখা গেলো যে সি পাবে সে, তো সিতে ব্লো আছে, তাই না, এখানে সে সি একই রকম পাবে, সি বাদ দিবে। তারপরে ডি আছে, হ্যাঁ, ডিতে সাপোজ তারপরে এখানে বি আছে, দেখুন বি, বি এখানে পেলো, এখানে নেই, তাই না। তো আচ্ছা, আমরা কাজ করে এটা আমরা প্রিন্ট করে আপনাদেরকে আগে দেখাই। তো এখানে আমরা এস দিয়েছিলাম, এখানে আমরা দেবো জাস্ট কি, সে কিগুলো এখানে দেখবে। আমরা রিলোড দিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন আমরা রিলোড দেব, তো আমরা এখানে দেখতে পাবো যে সে শুধু গ্রিন ছাপাচ্ছে, বি, এই যে গ্রিন ছাপাচ্ছে, কারণ কি, সে এখানে দেখলো যে ডি, ডি এখানেও আছে, অর্থাৎ কি, অর্থাৎ কিটা সে চেক করবে, ডি এখানে আছে, ডি সে বাদ দিয়ে দিবে। তারপর সি, সি এখানে আছে, সি সে বাদ দিয়ে দিবে। তারপর এ এখানে আছে, এ বাদ দিয়ে দিবে, সাপোজ। কিন্তু বি এখানে আছে, অন্য জায়গায় নেই, সে শুধু বিটাকে রাখবে। তো এটা হলো জাস্ট আমরা দুটাকে করে আপনাদেরকে দেখালাম। তো এখন যদি আমরা তিনটা করি, আমরা তিনটা করছি, এখানে দিলাম আমরা থ্রি, থ্রি দিলাম। ওকে, তো এটা কপি করলাম, কপি করে এখানে আমরা দিয়ে দিলাম থ্রি। ওকে, তো এখন আমরা কিছু চেঞ্জ করব, যেমন ধরুন এখানে এতে রাখলাম রেড, বিতে রাখলাম গ্রিন, তারপর সিতে রাখলাম ব্লু। ওকে, তো এটা উঠিয়ে দিলাম। ওকে, তারপরে সাপোজ এখানে আমরা দিলাম এতে দিলাম, সাপোজ এ দিলাম, একটু চেঞ্জ করে দিই। তারপর আমরা এখানে সি দিলাম, হ্যাঁ, তারপরে এখানে দিলাম আমরা ডি, তারপরে এখানে দিলাম আমরা ই, একটু চেঞ্জ করে দিই। এখানে আমরা সাপোজ আমরা দিলাম ব্ল্যাক দিলাম, তারপরে এখানে দিলাম ব্রাউন, অর্থাৎ যে কালারগুলো আছে আর কি, আপনি আপনার মতো করে দিয়ে আপনি চেক করবেন। তারপরে আমরা এখানে অ্যাপ দিলাম, একটু চেঞ্জ করে দিই। তারপরে এখানে দিলাম সি, তারপরে এখানে আমরা জি করে দিলাম। তো এটা আমরা করলাম যে গ্রিন, এটা সমস্যা নেই এখানে করলে। তো আমরা পার্পল, পার্পল, তারপরে এটাকে আমরা রেড করে দিলাম, একটু ডিফারেন্স নিয়ে আসলাম। ওকে, তো এখন তিনটা হলো আমাদের। তো তিনটার মধ্যে সে দেখবে যে এইখানের এলিমেন্টগুলোর সাথে সে অন্যগুলো চেক করে দেখবে যে কোন কিটা মিলে। সাপোজ এ, এ কোনোটার মধ্যে নেই, সুতরাং এ সে পাবে। বি, বি কোনোটাতে নেই, সে বি কে সে ধরবে। তারপরে সি, তো সি দেখা গেল যে এক জায়গায় পেয়েছে, সি কে বাদ দেবে, সুতরাং রেড এবং গ্রিন থাকে, তাই না। তো আমরা যদি এখন এটাকে রিলোড দিই, আমরা দেখবো যে রেড এবং গ্রিনকে সে প্রিন্ট করেছে। আশা করি মেকানিজমটা আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ, যে কি নিয়ে আপনি কিভাবে চেক করবেন। তো এই ধরনের আরও কিছু ফাংশন আছে, যেমন ধরুন ইউ কি, উল্টা ডিফারেন্স সে বের করবে, কম্পেয়ার কি অনলি ইউজিং এ ইউজার ডিফাইন্ড কি কম্পারিজন ফাংশন। তো আমরা পরে দেখবো এগুলো। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।